from the beginning, from Surat al-Baqarah, start reading. Allah says this is the clear book for those who are mindful of me, for the ones who are always thinking of me. That was me. I was always thinking about him. I kept reading the book and it started putting question in my heart. Maybe Christianity is not the way. So I stopped, I closed it, and I told my wife, this book is from the devil. I'm not reading it anymore. And for the whole week or two, I kept saying that, to everyone I knew, yeah, I read the Quran. That book is from the devil. It puts question in your heart. But something kept calling me back to that book, come back. SubhanAllah, I opened it to just a random page, and it was Surah 81, Ayat 25. And this book is not from the devil. So where are you going? Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Welcome, brother. Thank you for having me. What's your name and where you from? আমার নাম ব্রঙ্কো, আমি নিউ মেক্সিকোতে বাস করি, জন্ম টেক্সাসের আলপাসোতে। What was your experience like growing up? আমার বড় হয়ে ওঠা এক অবমাননাকর পরিবারে। আমার বাবা ছিলেন ড্রাগ অ্যাডিক্ট, মাতাল। তিনি বাড়িতে আসতেন আর কোনো কারণ ছাড়াই আমাদের সবাইকে পেটাতেন। আমার মায়ের গায়েও হাত তুলতে তাকে আমি দেখেছি। আমি তাকে দেখেছি ভয়ানক ভয়ানক সব কাজকর্ম করতে। আমরা সবাই ভয়ে ভয়ে বাস করতাম। আমার জন্মের পর থেকে আমার 8 বছর বয়স পর্যন্ত ভয় ছাড়া আমি কিছুই দেখিনি। সেই মানুষটার ভয়। আর আমাদেরকে লুকিয়ে পড়তে হতো। তিনি বাড়িতে এলে বঁটি কাটারি সব লুকাতে হতো। তিনি ছিলেন আক্ষরিক অর্থেই এক ক্রেজি মানুষ। আর অবশেষে তিনি যখন জেলে পৌঁছে গেলেন, আমার মা আমাদের সবাইকে ডাকলেন আর বললেন, আমি জানি এই খবরটা শুনে তোমরা সবাই কষ্ট পাবে, কিন্তু তোমাদের বাবা আর কখনোই ফিরে আসবে না। তার 109 বছরের জেল হয়েছে। আর মা ভাবলেন আমরা সবাই খুব কষ্ট পেয়েছি, কিন্তু ব্যক্তিগতভাবে আমি খুবই খুশি হয়েছিলাম। মনে হলো যাক, বাঁচা গেল। অবশেষে মনে হলো গডের রহমত, তাকে আর সহ্য করতে হবে না। সেই মানুষটার সাথে খারাপ ছাড়া অন্য কোনো স্মৃতি আমার নেই, আর তারপরেও সব কিছু আরও কঠিন হয়ে গেল। কারণ যদিও আমরা দরিদ্র ছিলাম, মাথার উপর একটা ছাদ ছিল, যদিও খুবই নোংরা জরাজীর্ণ, আর কিন্তু তিনি চলে যাওয়ার পর আমরা গৃহহীন হয়ে পড়লাম। আমার মা সত্যিকার অর্থে কোনো কাজ পাচ্ছিলেন না, তার পরিবারও তাকে ত্যাগ করেছিল। কেউ আমাদের খেয়াল রাখেনি। তাদের কাছে আমরা ছিলাম খারাপ ছেলে মেয়ে, আর তাই আমরা ছিলাম হোমলেস। তাই আমরা আশ্রয় পেলাম আলপাসো টেক্সাস সালভেশন আর্মিতে। We were in the Salvation Army and Dame La Mano. We were in so many homeless shelters. তবে একটা কথা আমি অবশ্যই বলতে পারি, সেই অর্থে আমরা কখনোই সাফার করিনি। আমার মা কষ্ট পেয়েছিলেন, কিন্তু আমরা কষ্ট পাইনি আমাদের মায়ের কুরবানির কারণে। Did you always believe in God? শৈশবে গডের সাথে আমার সবসময় একটা কানেকশন থাকতো। এমনকি ছোটোখাটো বিষয়ে আমি গডের কাছে প্রার্থনা করতাম। হয়তো আমি মাঠে বন্ধুদের সাথে খেলাচ্ছি, বাড়ি থেকে অনেক দূরে, টয়লেট যাওয়ার প্রয়োজন পড়লো, দে দৌড়, আর গড প্লিজ রাস্তাতেই যেন না হয়ে যায়। Subhanallah. আর আমি ফল পেতাম। তাই গডের সাথে সবসময় আমার একটা সম্পর্ক ছিল, এমনকি ছোটোবেলাতেও। মাঝে মাঝে আমি নিজেকেই একটা প্রশ্ন করে থাকি, আমি কেন, কী কারণে আমি হেদায়েত পেলাম, আমি পেলাম, অন্যজন পেল না কেন? আর যে কারণটা আমার উত্তর বলে মনে হয়, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আমার মনে হয় তার কারণটা হলো, যদিও আমি ছিলাম খ্রিস্টান, একজন মর্মন, ক্যাথলিক, আমি অদ্বিতীয় গড ছাড়া কারোর কাছেই কখনো প্রার্থনা করিনি। আমি কখনোই যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করার কথা কল্পনাও করিনি, কখনোই ভয়ানক শিরক করিনি। MashaAllah. Subhanallah. Why didn't you pray to Jesus? সত্যি কথা বলতে কি, আমার মনে হয় কোনো খ্রিস্টানই এই কাজটা করে না। তারা যিশুর কাছে প্রার্থনা করে না। আমি জানতাম না বাস্তবে লোকেরা যীশু খ্রিস্টকে গড বলে মনে করে। যতদিন না আমি অধ্যয়ন করা শুরু করলাম বাইরে থেকে খ্রিস্টান ধর্মটাকে, এমনকি আমার অন্তরের অন্তঃস্থলে আমি জানতাম গড মাত্র একজন। এটা জন্ম থেকে ইনস্টল করা আছে। কেউ কেউ অ্যাকসেপ্ট করে, কেউ কেউ রিজেক্ট করে, কিন্তু তা আমাদের সবার মধ্যে আছে। আর তাই আমি সবসময় অদ্বিতীয় গডের কাছে প্রার্থনা করতাম, আর কারোর কাছেই নয়। Yeah, subhanallah. How did you first hear about Islam? কখন আমি প্রথম ইসলামের কথা শুনলাম, আমি কিছু ট্রাভেলে জড়িয়ে পড়েছিলাম আমার কিছু বন্ধুদের সাথে। শেষ পর্যন্ত আমি জেলে পৌঁছে গেলাম। সুবহানাল্লাহ। আর জেলে ঢোকার মুহূর্ত থেকে সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা শুরু করে দিলাম। জানেন তো, যখনই মানুষ বিপদে পড়ে প্রার্থনা শুরু করে দেয়, জানেন তো আমিও ছিলাম তাদের মতো একজন। আস্তাগফিরুল্লাহ। আর তো আমি জেলে গডকে বলা শুরু করলাম, আমাকে বের করুন, যিনি উপরে দায়িত্বে আছেন, প্লিজ আমাকে উদ্ধার করুন, আর আমি আত্মসমর্পণ করব, আপনাকে মেনে নেব। আর প্রত্যেকটা দিন যখনই আমি দরজায় শব্দ শুনতে পেতাম, শব্দ শুনেই আমি মুখ তুলে তাকাতাম, ভাবতাম বুঝি আমার মুক্তির ডাক এসেছে, কিন্তু আমার জন্য তা কখনোই আসেনি। আর তারপর যখনই আমি সেই দোয়াটা করতাম, উপরে যিনি দায়িত্বে আছেন, আপনি আমাকে এখান থেকে বের করুন,
আমি আপনার কাছে আত্মসমর্পণ করব। আমি কথা দিচ্ছি। আল্লাহ আমার অন্তরের কথা জানতেন। আর তখন আমার অন্তরে একটা স্পষ্ট অনুভূতি হলো, যেন বলা হলো রিল্যাক্স, কাল সকালে তুই মুক্তি পেয়ে যাবি। আর এই অনুভূতিটা ছিল খুবই ডিপ। এমনকি সারা রাতটা ধরে আমি দরজা খোলার শব্দ পেয়েছি, কিন্তু আমি মুখ তুলে তাকাইনি, কারণ আমি জানতাম গড আমাকে মুক্তি দেবেন কাল সকালে। তো সকাল হয়ে গেল, তারা ব্রেকফাস্ট দিয়ে গেল, সেটা সাথীকে দিয়ে দিলাম, তুই খা, আমার মুক্তির সময় হয়ে গিয়েছে। সে বলল, না, তোর খাবারটা তুই খা, তুই এখান থেকে বের হতে পারবি না। আমি বললাম, না, এই খাবারটা তুই খা, আমি এখনই বের হয়ে যাব। Subhanallah, you know, সে আমার খাবারটা খেয়ে নিল। 5 মিনিট পর আমার নাম ডাকা হলো, আর তারপর আমি কাঁদতে শুরু করে দিলাম। নিশ্চিত রূপেই এটা মহান গডের কাজ। আমি জেল থেকে বের হলাম। এখন এখন আমাকে আমার কথা রাখতে হবে। এখন আত্মসমর্পণ করার সময়। সর্বপ্রথম আমি খ্রিস্টান ধর্মের কথা ভাবলাম। আমি চার্চে যাওয়া শুরু করলাম। প্রত্যেক রবিবার আমি বাইবেল পড়া শুরু করলাম। আর তারপর সুবহানাল্লাহ, আমি দেখুন, একদিন চার্চে যাওয়া মিস হলে মানুষ পরের সপ্তাহে যাওয়ার কথা ভেবে থাকে। তখন 2 সপ্তাহ গড ছাড়া জীবন কেটে যায়। আর তখন আমার মনে হলো এটা গডের কাছে আত্মসমর্পণ নয়, আমার আরও প্রয়োজন দৈনিকের আত্মসমর্পণ, ডেলি রুটিন। বললাম, গড প্লিজ, উপরে যিনি দায়িত্বে আছেন, প্লিজ আমাকে সঠিক পথ দেখান, অ্যান্ড আমি আমার ইউটিউব স্ক্রোল করছিলাম, অ্যাড এলো, অর্ডার ফ্রি কোরআন। আমি ফ্রি কোরআন অর্ডার করলাম, চলে এলো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, 3 সপ্তাহের মধ্যে। কিন্তু আমি একবারও পড়লাম না, সেলফের উপরে রেখে দিলাম। আর তারপর একদিন আমি আর আমার স্ত্রী একটু ঝগড়া করে ফেললাম, তাই আমি অন্য একটা কামরায় চলে গেলাম, আর আমার ফোনটা সেখানে ফেলে এলাম। আমি আনতেও গেলাম না, তখন আমি তার মুখ দেখতে চাইছিলাম না। I love you. সুবহানাল্লাহ, আমি তাকে ভালোবাসি, দারুণ নারী, আলহামদুলিল্লাহ। তো আমি আমার ফোনটাও আনতে চাইছিলাম না, তাই বিছানায় শুয়ে পড়লাম, বোর হচ্ছিলাম। তো আমি কোরআনটা দেখতে পেলাম। ও হ্যাঁ, এই কোরআনটাই তো আমি অর্ডার করেছিলাম। কোরআনটা খুললাম, পড়া শুরু করলাম, আর শুরু থেকে সূরা বাকারা থেকে পড়া শুরু করলাম। আল্লাহ বলছেন, এ এক স্পষ্ট কিতাব তাদের জন্য যারা আমাকে নিয়ে চিন্তা ভাবনা করে, যারা আমার কথা সবসময় ভাবে। আর সেই মানুষটা তো আমি নিজে, আমি তো সবসময় তার কথা ভাবি। আর যখন বলা হলো এটা এক স্পষ্ট কিতাব, আর এই বিষয়টা সমগ্র কিতাব জুড়ে স্পষ্ট, এটা খুবই ক্লিয়ার, কোনো দার্শনিকের প্রয়োজন নেই, অপর কোনো মানুষকে এসে আপনাকে ব্যাখ্যা করে বোঝাতে হবে না এটার অর্থ এটা না, একটা 3য় শ্রেণীর ছাত্র এই কিতাব বুঝতে পারবে। সুবহানাল্লাহ। আর আলহামদুলিল্লাহ, আমি বইটা পড়তে থাকলাম, আর এই বই আমার নিজের অন্তরে প্রশ্নের উদ্রেক করা শুরু করলো, সম্ভবত খ্রিস্টান ধর্ম সঠিক পথ নয়। তো আমি বইটা বন্ধ করে দিলাম, আর আমার স্ত্রীকে বললাম, জানো এই বইটা, এটা শয়তানের লেখা, এই বইটা আমি আর পড়বো না, এ তো শয়তানের লেখা। আর সমগ্র 1 কিংবা 2 সপ্তাহ জুড়ে এই কথাটাই বলতে থাকলাম সবাইকে, জানো আমি কোরআনটা পড়েছি, এটা শয়তানের লেখা, অন্তরে প্রশ্নের সৃষ্টি করে। কিন্তু কোনো একটা জিনিস এই বইটার দিকে আমাকে ডাকছিল, কাম ব্যাক। আর একদিন আমি জাস্ট বোর হচ্ছিলাম, আর তখন আবারও হাতে বইটা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, আমি জাস্ট একটা র্যান্ডম পাতা খুললাম, জাস্ট র্যান্ডম পেজ, সেই পাতা নয় যেটা আমি ছেড়েছিলাম, আমি একটা র্যান্ডম পেজ খুললাম, আর সেটা ছিল, আমি যদি ভুল না করি, সূরা 81 আয়াত 25, এই কিতাব শয়তানের বাণী নয়, তাই তোমরা কোথায় চলেছ? সুবহানাল্লাহ, মহান আল্লাহ আমার সাথে সরাসরি কথা বলছিলেন। আমি যে কথাটা বিশ্বাস করি তা হলো কোরআন নিজেই একটা মিরাকেল, একই সাথে প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্নভাবে মিরাকেল, প্রত্যেকেই ভিন্ন ভিন্নভাবে বুঝতে পারবে। আর তারপর এটাই তো আমার ইসলাম গ্রহণের জন্য একটা নিদর্শন হতে পারতো, কিন্তু যদিও আমার অন্তর অ্যাকসেপ্ট করে নিয়েছিল, আমার মন, না, তুই জেসাসকে বিট্রে করছিস। আর তাই এমন একটা সময় এলো যখন, দেখুন, আমি আমার বিশ্বাস নিয়ে চুপচাপ বসে থাকতাম না, আমিও মানুষকে খ্রিস্টান ধর্মের দিকে ডাকতাম, অন্য ধর্মের মানুষকে। তারা বলতো, আপনি নিশ্চিত, আপনি নিশ্চিত আমাদের জন্য জেসাস প্রাণ বিসর্জন দিয়েছেন, আপনি নিশ্চিত? আমি বলতাম, হ্যাঁ, কিন্তু আমার অন্তরে আমি জানতাম আমি নিশ্চিত নই, আমি জানি না। তারপর বাড়িতে গিয়ে কোরআনটা খুললাম, আর দেখলাম এমনকি তারাও সন্দেহ করে যারা বলে যিশু ক্রুশবিদ্ধ হয়েছে। আর এই কথাটা ছিল যেন এ তো আমাকে বলছে, একটা পয়েন্ট আমাকে আসতেই হলো, যখন আমি বললাম, ঠিক আছে, বিচার দিবসে আমাকে মহান আল্লাহর সামনে দাঁড়াতেই হবে, যিনি দায়িত্বে আছেন তাঁর সামনে আমাকে দাঁড়াতেই হবে। আর তখন আমি যে যুক্তিটা তুলে ধরবো, দেখুন, মুসলিম হিসেবে আমি নিজেকে অনেক ভালোভাবে ডিফেন্ড করতে পারবো। তখন আমি বলতে পারবো, যদি খ্রিস্টান ধর্ম সঠিক হয়ে থাকে একজন মুসলিম হিসেবে, তখন আমি বলতে পারবো, ফার্স্ট কমেন্ডমেন্টস ফলো করে কোথায় আমি ভুল করলাম, একমাত্র আপনার উপাসনা করে, মানব কুরবানিতে বিশ্বাস না করে কোথায় আমি ভুল করলাম, সঠিক কিতাবটা বাইবেলটা কেন এত ভুলে ভরা করলেন,
আর ভুল গ্রন্থটা এতটা পারফেক্ট, 1400টা বছর ধরে কোনো কিছুর পরিবর্তন হলো না, মিরাকেলে পূর্ণ, তার সঠিক ধর্ম খ্রিস্টান হলে বাইবেলে এত ভুল কেন? আমাকে বিষয়টা বুঝিয়ে দিন ইয়া আল্লাহ। বিচার দিবসে মুসলিমরা নিজেদেরকে ভালোভাবে ডিফেন্ড করতে পারবে, আর যদি খ্রিস্টান থাকি তাহলে বহু প্রবলেম হবে। রিয়েলি তুমি এই কিতাবটাই বিশ্বাস করেছিলে, যে কিতাবটা বারবার বদল করা হয়েছিল, তিনজনে একজন তোমার অন্তর মানতে পারলো? ইউনো, একজন মুসলিম হিসাবে আমি মনে করি বিচার দিবসে নিজেকে অনেক বেশি ডিফেন্ড করা যাবে। Tell me the moment when you realized Islam was the truth. কখন আমি বুঝলাম যে ইসলাম হলো সত্য? তখন যখন কোরআনের মিরাকেলসগুলো দেখলাম, সেগুলো অস্বীকার করা যায় না। মানতে না চাইলে সেগুলোর বিরুদ্ধে শত শত ব্যাখ্যা দিতে পারেন, অথবা মেনে নিন। কেউ হয়তো এ কথা বলতে পারে, হ্যাঁ সেগুলো নিশ্চয়ই মিরাকেল, কিন্তু সেগুলো এই কিতাবে থাকার কারণ হলো সেগুলো কোনো জিনের বর্ণনা, সেগুলো কোনো শয়তান প্রকাশ করেছে। তারা এটা বলতে পারে, কিন্তু একজন শয়তান কেন চাইবে আমরা একে অপরের কেয়ার করি, দরিদ্রকে দান করি, একমাত্র গডের উপাসনা করি, মানব কুরবানিতে বিশ্বাস না করি? কেন শয়তান এটা চাইবে? কেন এত সঠিক কাজ করা? When did you take your shahada and how was that experience? যখন আমি শাহাদার ঘোষণা দিয়েছিলাম, আমি মসজিদে ঢুকলাম আর দেখলাম ভাইয়েরা নামাজ পড়ছে, আর আমি ছিলাম খুবই নার্ভাস, কারণ আমি আগে চোখের সামনে মুসলিমদিকে দেখিনি, শুধুমাত্র তাদেরকে দেখেছি ইউটিউবে। তারা যেন আস্তাগফিরুল্লাহ, তারা সেলিব্রিটিজ, কারণ তাদেরকে শুধুই ফোনে দেখা যেত, তাদেরকে আমি কোনোদিনই রাস্তায় দেখিনি। তো আমি মসজিদে প্রবেশ করলাম। আলহামদুলিল্লাহ, ইমাম ছিলেন ডক্টর আহমেদ, তিনি একজন দারুণ ডাক্তার আলহামদুলিল্লাহ। তো তিনি আমাকে ভিতরে নিয়ে গেলেন, অল্প স্বল্প ইসলাম নিয়ে কথা বললেন, আর তিনি আমাকে শাহাদার পাঠ করালেন আলহামদুলিল্লাহ। What was your biggest challenge after becoming a Muslim? মুসলিম হওয়ার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা, বিশেষ করে ছোটো ছোটো কমিউনিটি থেকে আসে। মুসলিম হওয়ার পর আপনি মুসলিমদের মাঝে বহু ফিরকা দেখতে পাবেন। আল্লাহ সেসব থেকে হেফাজত করুন। Amen. সত্য ইসলাম থেকে আপনাকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সর্বপ্রথম আমাকে আক্রমণ করেছিল শিয়ারা, আর তারপর দেখুন, আমি একটা কথা বুঝে গিয়েছিলাম, আমি আল্লাহর রসুলের সুন্নত ফলো করব। তারপর আবার সবাই বলতে লাগলো তুমি সঠিক মাঝাবে নেই, এই মাঝাবে চলে এসো। একটা কথা আমাদের খুব স্পষ্টভাবে বুঝে নেওয়া উচিত, শয়তান জানে যে সে ইসলামের বাইরে থেকে ইসলামকে ধ্বংস করতে পারবে না। সে খুবই চালাক আর ধৈর্যশীল, সে ভিতর থেকে ধ্বংস করার চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে বাতিল ফিরকা থেকে হেফাজত করুন। Amen. Amen. So you made a video on TikTok about giving your mom shahada. Can you tell us more about it? যেই আমি দিনে ইসলাম নিয়ে আমার মায়ের সাথে কথা বলা শুরু করলাম, তিনি সাথে সাথেই ইসলাম গ্রহণ করলেন। আর আমার স্ত্রীও ইসলামের কথা শুনতেন, কিন্তু তিনি অনেকটা জানেন তো, তখন তিনি যেন দ্বিতীয় স্ত্রী। আমি জানি তুমি কি করতে চাইছো, বাট আলহামদুলিল্লাহ তিনিও মুসলিম হয়েছেন। I love you. So yeah, দেখুন, প্রথম দিকে আমরা মায়ের ব্যাপারে খুবই হাঁপাহাঁপি করছিলাম, তার নামাজ পড়ার ব্যাপারে, কারণ আমি জানতাম তার রোগটা খুব বাড়াবাড়ি পর্যায়ে। আর তাই আমি চাইছিলাম মহান আল্লাহ তাকে আমাদের কাছ থেকে নেওয়ার আগে তিনি নামাজ পড়ুন। কিন্তু তারপর একটা পর্যায়ে আমি বলে ফেললাম আমি আর পারছি না। আমার মনে হচ্ছিল নামাজ পড়ার মতো মায়ের ব্রেনটা আর উপযুক্ত নেই, মনে হচ্ছিল মায়ের পক্ষে এটা ইম্পসিবল। তিনি সেই অর্থে উচ্চশিক্ষায় শিক্ষিত নন, তাই নামাজ পড়া শেখা কঠিন হয়ে উঠছিল। আর তখন আমি দোয়া করলাম আর বললাম, আল্লাহ আমি তোমার হাতে ছেড়ে দিচ্ছি। আর দোয়া করার পরে একটা সময় মায়ের রুমে ঢুকে দেখলাম আমার সেই মা নামাজ পড়ছেন। I closed the door, like looking at my wife in the living room, like she's praying. Like, MashaAllah, MashaAllah. May Allah reward you and accept it. I mean, If you had a minute to tell the world about Islam, what would you say? গড একজন, অদ্বিতীয় গডের উপাসনা করা আপনার ভুল হতে পারে না। বাকি সব কিছুতেই প্রবলেম আছে। ফার্স্ট কমান্ডমেন্ট না মানা, আর তিনজনের উপাসনা করা অথবা গাভীর উপাসনা করা। অন্য কোনো ধর্মকে আমি ডিসরেসপেক্ট করছি না, কিন্তু অদ্বিতীয় গডের উপাসনা করে আপনি ভুল করতে পারেন না। অন্তরের কথা আল্লাহ জানেন। What do you think most Christians misunderstand about Jesus? May peace be upon him. আমার মনে হয় না তারা যিশুকে আদেও চেনে। আমার মনে হয় না আসলে জেসাসকে তারা এই কথাটা জানে। ঈসা আলাইহিস সালাম শুধুমাত্র তার পিতা ছিলেন না বলে এটা কোনোভাবেই প্রমাণ করে না যে গড তার পিতা, কারণ আদমেরও কোনো পিতা ছিল না। মহান আল্লাহর জন্য সব কিছুই সহজ। তিনি ঈসা আলাইহিস সালামকে শুধুমাত্র মা থেকে সৃষ্টি করেছেন। তিনি আদমকে সৃষ্টি করেছেন কোনো পিতামাতা ছাড়াই, আবার ঈদকে সৃষ্টি করেছেন পুরুষ থেকে। তিনি যেভাবে খুশি একজন মানুষকে সৃষ্টি করতে পারেন। তাই জাস্ট বিকজ এই কারণটা ঈসা আলাইহিস সালামকে বিশেষ কোনো মর্যাদা দান করে না। Inshallah. subhanallah. Okay, think of this scenario. It's the day of judgment.
What would you hope your meeting with Allah would be like? ঠিক যেমনটা আমি আল্লাহকে ভাবি, দয়ালু। Um, আমি সত্যি কথা বলতে কি, আমি আল্লাহকে যেভাবে ভাবি, বিচার দিবসে আমার ভাবনার থেকেও তিনি অনেক বেশি দয়ালু হবেন। আর তাই মাঝে মাঝে আমি ভাবি, উদাহরণস্বরূপ বলি, একদিন কর্মক্ষেত্রে বসে বসে আমি খুব দুশ্চিন্তা করছিলাম, কারণ আমি তো বহু গুনাহ করেছি। জানেন তো, মানবজাতি ভুলো মনা, মহান আল্লাহ আমাদেরকে এভাবেই তৈরি করেছেন। আর তো কর্মক্ষেত্রে আমি বসে বসে ভাবছিলাম যে হয়তো মহান আল্লাহ আমাকে সর্বনিম্ন জান্নাত দান করবেন, হয়তো আমি সেখানেও পৌঁছাতে পারবো না। আর তৎক্ষণাৎ আমার মনে হলো, অথবা হয়তো তুই জান্নাতুল ফেরদৌস পেয়ে যেতে পারিস। তুই যা আমল করেছিস সেসব কিছুই মহান আল্লাহ দেখছেন। আল্লাহর করুণা থেকে নিরাশ হোস না। তারপরে একটা আমি স্বপ্ন দেখেছিলাম, জান্নাতুল ফেরদৌসে গিয়েছি, আর সেখানে আমি আমার মা ও বাবাকে দেখতে পেলাম। আর তখন আমার বাবাকে আমি বললাম, আপনাকে কে ইসলামের কথা বলেছিল? তিনি বললেন, তুই। আর এটাকেই আমি একটা নিদর্শন বলে মনে করলাম যে আমাকেই আমার পিতাকে ইসলামের দাওয়াত দিতে হবে। আর আল্লাহ বলছেন তিনি তাদের ওপর দয়া করবেন যারা অপরের উপর দয়া করে। তো আমি জানতাম আমার বাবা খুবই খারাপ মানুষ, তিনি আমাদের পরিবারের বহু ক্ষতি করেছেন, কিন্তু আমি তো ইসলামের বার্তা তার কাছে পৌঁছে দিতে পারি আমার পক্ষে যতটা সম্ভব। তাই আমি তার কাছে জেরে পৌঁছে গেলাম। আগে সম্পর্কটা ছিন্ন করে দিয়েছিলাম। আমি বললাম, যদি আমরা কথা বলি শুধুমাত্র ইসলাম নিয়ে কথা বলবো। পরে তিনি আমাকে চিঠি লিখলেন, তোমার কথা শুনে আমি খুবই খুশি হয়েছি, আমি ইসলাম গ্রহণ করতে প্রস্তুত। একমাত্র মহান আল্লাহ তার অন্তরের কথা জানেন, নাকি তিনি ধর্মকে ব্যবহার করছেন আমাকে ফিরে পাওয়ার জন্য। আমি মহান আল্লাহর করুণার উপর ভরসা করি, তিনি যাকে চান তাকে সঠিক পথে গাইড করেন। আর আমি তো স্বপ্নে বাবাকে জান্নাতুল ফেরদৌসে দেখেছিলাম। আমার জীবনে দেখা সবচেয়ে খারাপ মানুষ থেকে জান্নাতুল ফেরদৌসের মর্যাদায়, যার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। আল্লাহ সবচেয়ে করুণাকারী। আর এমনকি আল্লাহ তার সমস্ত সৃষ্টির জন্য, তিনি শুধুমাত্র ইমানদারদের জন্য নন, আল্লাহর সূর্যের আলো অবিশ্বাসীদের উপরও পড়ে। তিনি সবচেয়ে বেশি দয়ালু, সবচেয়ে বেশি করুণাকারী। আজও আজল।